হক নষ্টকারী, কারণ হক নষ্টকারীকে আমি কখনো জান্নাত দিতে পারি না, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি। বন্ধুরা আমার, এই জন্য কুরবানি করতে হবে। বলতে পারেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কুরবানি করব না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদের একটা হক আছে, যেরকম জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে জাকাত দিতে হয়। তদ্রুপ কুরবানি 3 ব্যক্তির হক রয়েছে আপনার উপর। কুরবানি যদি না করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি ধরা খাবেন। ওই দিন ওই 3 শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ, তোমার বান্দা প্রতি বছর আমাদেরকে ঠকাইছে, আমাদের হক আদায় করে না। প্রথমেই সমাজের লোক দাঁড়িয়ে যাবে, প্রভু গো, আমাদেরকে তুমি অর্থ সম্পদ দাও নাই, ধন দৌলত দাও নাই, গরিব বানিয়েছিলে, আমরা কুরবানি করার মতন কোনো সামর্থ্য ছিল না। তোমার বান্দা প্রতি বছর কুরবানি করে তার ফিরিজ ভরে রাখত, সমাজের কোনো মানুষকে সে তার কুরবানির গোশত দিত না। আছে না এরকম? কুরবানির সময়টা হলেই 1 সপ্তাহ আগে বড় ফিরিজ কিনে, ঠিক না? ফিরিজটা কিনেই তার কুরবানির গোশতগুলো সব ভরে রাখে, পরিবার নিয়ে খায়, কিন্তু সমাজের দিকে তাকায় না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি বলবে, আল্লাহ, আত্মীয়তা ছিল, আত্মীয়তার হক নষ্টকারী তোমার বান্দা, তোমার বান্দাকে তুমি জান্নাত দিতে পারো না, কারণ আত্মীয়তার হক নষ্ট করছে। বলেন তো কুরবানির মাসালার মধ্যে আত্মীয়তার হক আছে কিনা? কারণ আত্মীয় বলবে, প্রভু গো, তোমার বান্দা আত্মীয়তার হক নষ্টকারী, আত্মীয়তার হক নষ্টকারী তোমার বন্ধু বলেছে জাহান্নামী। রাসূল বলেছেন যে আত্মীয়তার হক নষ্ট করেছে সে সরাসরি জাহান্নামী। মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন আবার ঐতিহাসিক একটা মুসলমানের জন্য বিশেষ একটা আমলের দিন, ইয়াউমুল আরাফা। যে আরাফা হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাস করে দিয়েছেন পৃথিবীবাসীর জন্য। সেই একটি মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই মহান হুকুম পালনার্থের জন্য আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি। সকলে দেহের শক্তিগুলো জবানে এনে সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আরাফা, ইয়াউমুল আরাফা, 9 জিলহজ। অন্যান্য কান্ট্রিতে আজকে ঈদের দিন, আমাদের জন্য আজকে একটা বিশেষ খুশির দিন অপেক্ষা করছে, বিশেষ একটি আমলের দিন, ইয়াউমুল আরাফা। এই আরাফা কি? আরাফা শব্দের হলো মিলন স্থান। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরাফার ময়দানে দীর্ঘ 40 বছর কাদার পর একত্রিত হয়েছিলেন। আবার এটাকে বলা হয় একত্রিত স্থান, ইয়াউমুল আরাফা। এই আরাফার দিনে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। নবীরা ভুল করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ভুল করিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করবেন তিনি আগে থেকেই বলেছিলেন। আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে তাদের সাথে মুজাকারা করে যে আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় আদম আলাইহিস সালাম ভুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমেই বলে দিয়েছেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা প্রতি উত্তরে বলেছিল আল্লাহ এদেরকে সৃষ্টি করেন। ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করতেছি, এদেরকে সৃষ্টি করিয়েন না, এরা মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করবে জমিনে, এদেরকে সৃষ্টি করেন। এই আয়াতের তাফসীর যদি আমরা দেখি তাহলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেন নাই, আর নবীরা ভুল করে নাই, নবীদের থেকে আল্লাহ তাআলা ভুল করিয়ে দেন। এটা নবীদের ভুল নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইবেন, এটা আল্লাহ তাআলার সিস্টেম নিজাম। এই জন্য আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন তোমাকে সৃষ্টি করেছি, জান্নাতে রেখেছি, এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাবে, ওই একটি বৃক্ষ দেখো, ওই বৃক্ষের নিকট তুমি যাও না, যদি যাও তাহলে তুমি বের হয়ে যাবে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের একত্রিতে আল্লাহ তাআলা এই ঘটনাটি ঘটিয়েছেন। আদম আলাইহিস সালাম দ্বারা আল্লাহ তাআলা ওই বৃক্ষের নিকট যে বৃক্ষের ফল খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে একজনকে জিদ্দায় আর একজনকে শ্রীলঙ্কায়, এরকম দুইজনকে দুই দেশের প্রান্তে রেখে আল্লাহ তাআলা 40 বৎসর কাঁদিয়েছেন। 40 বৎসর কাঁদার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করেছেন আল্লাহ আমি নফসের খাহেশে করে আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমার একটি ওয়াদা পালন করতে পারি নাই, আল্লাহ ভুল করেছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওই আরাফার ময়দানে মিলন হয়েছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইটার নাম হলো আরাফা। আজকে সেই ইয়াউমুল আরাফার দিন, আরাফার দিনে যদি কোনো মানুষ রোজা রাখে তার 1 বৎসরের গুনাহ, অতীতের 1 বৎসরের গুনাহ, পূর্বের 1 বৎসরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এটা হলো ইয়াউমুল আরাফা। আজকে আরাফার দিন হাজিরা আরাফার ময়দান থেকে মিনায় এসে তাদের কুরবানি করে হালাল হয়ে আজকে সকল হাজিরা যার যার ঘরে পৌঁছবে আর হালাল হয়ে তার সব কার্যক্রম, হাজিদের কার্যক্রম আজকে থেকে শেষ হয়ে যাবে, আবার যার যার দেশে সুস্থ অবস্থায় ফিরে আসবে। এই হাজিদের ঐতিহাসিক একটা কষ্টের দিন হলো ইয়াউমুল আরাফাতে কি মিনায় 5 দিন অবস্থান করতে হয়। এটা একেবারে আকাশের নিচে, জমিনের উপরে কোনো ছাদ নেই। গরমের মাঝে হাজিরা তাদের এই কষ্ট করে তাদের উপার্জিত সেই সম্পদ, আকাঙ্ক্ষিত সম্পদ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে তারা তাদের প্রত্যেকের বাসায় ফিরবে। আজকে হলো তাদের হাজিদের সকল আমলের শেষ। এটা হলো ইয়াউমুল আরাফা। এই আরাফা কি আমরা এই সম্পর্কে জানলাম। হাজিরা আজকে কুরবানির মাধ্যমে তাদের হজ শেষ করবে, আমরা আগামীকালকে কুরবানি করব, ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে যে হাদিসটি তিলাওয়াত করেছি এই সম্পর্কে আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? কি বলেন? আমার কথা তো সবাই বুঝতেছেন? আমরা আগামীকালকে কুরবানি করব। কুরবানি সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি মাসটি ভরে। আজকে আমরা জানবো কুরবানি কি, কুরবানি করলে কি লাভ, কি ফায়দা হবে, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমাদের কুরবানি অতি সন্নিকটে, আগামীকালকে আমরা কুরবানি করব, ঠিক কিনা? যাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন প্রত্যেকেরই কুরবানি করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সামর্থ্যবান ব্যক্তি, যার সামর্থ্য আছে, পহেলা জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত যার কাছে ৬৬,৬৮৩ টাকা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বিশ্লেষণ করলে দেখা যায় সমাজে সবার ঘরেই এই টাকাটা আছে, আসেনি? কি বলেন? এরকম গরিব সমাজে খুব কম আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ অর্থ যার সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব। যদি সে কুরবানি না করে, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি। আল্লাহর রাসূল বলেন, তুমি ঈদগাহে আইসো না, ফালাম ইউদহি, তোমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, ঈদগাহে তুমি প্রবেশ করিও না। ঈদের নামাজ তোমার জন্য জায়েজ নয়, কারণ তোমার পিছনে রয়েছে কুরবানি ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত কুরবানির নিয়ত না করবে, কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ঈদগাহে আসাটি হালাল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, তোমাদের প্রত্যেকের উপর কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন। প্রত্যেক সম্পদশালী ব্যক্তিদেরকে জানিয়ে দিলেন, অসম্পদশালী ব্যক্তিরা, তোমাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। যতক্ষণ পর্যন্ত তুমি কুরবানির নিয়ত না করবে, কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈদগাহে আসা জায়েজ নয়। এখন আমি যদি বলি আপনার উপর কুরবানির ওয়াজিব হয়েছে, আপনি ঈদগাহে আইসেন না, মারামারি কমতি থাকবে না? কি বলেন? যে হুজুরের আগে এই এলাকা থেকে তারা আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমি করি নাই, অসুবিধা কি? কি বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদ ঘোষণা করেছেন, ধমকি দিয়েছেন, একে দৌড়াইয়া বাইরেয়া এই মাঠ থেকে তুমি বিতাড়িত করো। প্রত্যেক জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এর ঈদগাহে প্রবেশ করতে দিও না, কারণ ঈদগাহ সে অপবিত্র করে ফেলবে। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর আমি নামাজ পড়ি না, আপনি তো ওয়াজ করছেন, যার নামাজ নাই তার কুরবানি নেই। কি বলেন? এখন আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে শেষ করেন নাই। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের সর্বপ্রথম আপনার কাছ থেকে হিসাব নেবে আল্লাহ তাআলা। ওই দিন বলতে পারে, নামাজ আমার হুকুম ছিল, আমার হক ছিল, তুমি নামাজ করো নাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আল্লাহ বলতে পারে না? বলবে এরকম। আল্লাহ বলতে পারে, সন্তান বাবার কাছে অপরাধ করলে এক সময় বাবা বলে আমি মাফ করে দিয়েছি, আর এরকম করো না, ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম আমি মানি নাই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন। এখন আসেন, কুরবানিও তো আল্লাহর হুকুম। কুরবানি হলো আল্লাহ তাআলার হুকুম, ঠিক আছে, কিন্তু এই কুরবানির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির
হক রয়েছে তোমার এই কুরবানির মধ্যে, তুমি যদি কুরবানি না করো আল্লাহর দরবারে তুমি ধরা খেয়ে যাবে, আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। এই সম্পর্কে আমরা জানি না। কুরবানি আমার উপর ওয়াজিব হয়েছে, কিন্তু তিনটা ব্যক্তির হক আমার উপর রয়েছে। একটা হলো সমাজপতি, সমাজের হক, আরেকটা হলো আত্মীয়র হক, আরেকটা হলো গরিব মিসকিনের হক। ঠিক কিনা? এই তিন ব্যক্তির হক রয়েছে আমার উপর, এই জন্য আমার কুরবানি করতে হবে। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন যদি আমি তওবা করি, কিন্তু কুরবানি করি না, আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ আমি তিনজনের হক নষ্ট করেছি। আর হক নষ্টকারী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সরাসরি সেই জাহান্নাম। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, ওই দিন আল্লাহ তাআলা বলবেন, তুমি বান্দা নামাজ পড়ো না, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কারণ তোমাকে মহাব্বত করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। পৃথিবীতে যা সৃষ্টি করেছি আমি সব সৃষ্টির শ্রেষ্ঠ করে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমাকে জাহান্নামে দিতে আমার মায়া লাগে, কিন্তু নামাজ পড়ো না, এটা আমার হুকুম ছিল, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমাকে সম্পদ দিয়েছিলাম, ধন সম্পদ দেওয়ার কারণেও তুমি কৃপণতা করে কুরবানি দাও না। আসেনি? কেন কুরবানি করলে না বান্দা? তুমি তিন ব্যক্তির হক নষ্টকারী। কারণ হক নষ্টকারীকে আমি কখনো জান্নাত দিতে পারি না, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি। বন্ধুরা আমার, এই জন্য কুরবানি করতে হবে। বলতে পারেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কুরবানি করব না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের একটা হক আছে। যেরকম জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে জাকাত দিতে হয়, তদ্রুপ কুরবানি তিন ব্যক্তির হক রয়েছে আপনার উপর। কুরবানি যদি না করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি ধরা খাবেন। ওই দিন ওই তিন শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ তোমার বান্দা প্রতি বছর আমাদেরকে ঠকাইছে, আমাদের হক আদায় করে না। প্রথমেই সমাজের লোক দাঁড়িয়ে যাবে, প্রভু গো আমাদেরকে তুমি অর্থ সম্পদ দাও নাই, দান দৌলত দাও নাই, গরিব বানিয়েছিলে, আমরা কুরবানি করার মতন কোনো সামর্থ্য ছিল না। তোমার বান্দা প্রতি বছর কুরবানি করে তার ফিরিজ ভরে রাখত, সমাজের কোনো মানুষকে সে তার কুরবানির গোশত দিত না। আছে না এরকম? কুরবানির সময়টা হলেই 1 সপ্তাহ আগে বড় ফিরিজ কিনে, ঠিক না? ফিরিজটা কিনেই তার কুরবানির গোশতগুলো সব ভরে রাখে, পরিবার নিয়ে খায়, কিন্তু সমাজের দিকে তাকায় না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি বলবে আল্লাহ আত্মীয়তা ছিল, আত্মীয়তার হক নষ্টকারী তোমার বান্দা, তোমার বান্দাকে তুমি জান্নাত দিতে পারো না, কারণ আত্মীয়তার হক নষ্ট করছে। বলেন তো কুরবানির মাসালার মধ্যে আত্মীয়তার হক আছে কিনা? কারণ আত্মীয় বলবে প্রভু গো তোমার বান্দা আত্মীয়তার হক নষ্টকারী, আত্মীয়তার হক নষ্টকারী তোমার বন্ধু বলেছে জাহান্নামী। রাসূল বলেছেন যে আত্মীয়তার হক নষ্ট করেছে সে সরাসরি জাহান্নামী। প্রতি বছর তোমার বান্দা কুরবানি করত, আমাদের ঘরে এক টুকরা মাংস পাঠায় নাই। আজকে আমাদের অভিযোগ তোমার কাছে আমার আত্মীয়র বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি মাফ করে দিলাম,
কিন্তু আত্মীয়তার হক নষ্ট করেছো, কখনো আমি আল্লাহ মাফ করতে পারি না। আসেন এইরকম আত্মীয়তার চিন্তাই করে না, জিজ্ঞাসা বিয়াই আসছে, বিয়াইরে মনে হয় চিনি না, আছে না এরকম? কি বলেন? বিয়াই আসছে কিন্তু চিনে না, আছে না এরকম আত্মীয়? কি বলেন? না আপনাদের নাই, আপনারা কেউ করেন না, আমাদের এলাকায় আছে। বিয়াই আসলে জিজ্ঞাসাও করে না, আছে এরকম। বিয়াই কিসের আত্মীয়? হয়তো মেয়ের দ্বারা নতুবা ছেলের দ্বারা, দুইজনের একজন দ্বারাই তো বিয়াই হয়। কি বলেন? তাহলে বিয়াইয়ের কি হক আসেনি? কি বলেন? সর্বশেষ তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে যাবে। প্রভু তোমার বান্দা প্রতি বছর বড় বড় গরু কুরবানি করত। আমরা সমাজের গরিব মিসকিনরা দুয়ারে গেলে আমাদেরকে ধমক দিয়ে বিতাড়িত করে দিত। ও প্রভু, আমাদের হক নষ্টকারী দরবারে বিচার পেশ করলাম, তোমার এই বান্দা কোনদিন আমরা গরিব মিসকিনদের দিকে তাকাইতো না। আসেনি এরকম? দেখবেন দুয়ারে যাইয়া হাত মারে গরিব মিসকিন, এক টুকরা গোস্ত দেয় না, দরজা বন্ধ করে রাখে, ঠিক না? আসেনি এরকম? এই জন্য বন্ধুরা, প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আপনার বুদ্ধির মাধ্যমে ছেড়ে দিয়েছেন। ও দুনিয়াবাসী, ও দ্বন্দ্ববাসী, ধনাঢ্য ব্যক্তি, তুমি সর্বসময় তোমার নিচু লোকদেরকে হক আদায় করে তুমি চলবে। কারণ এই জন্য আমরা কুরবানি করব। কুরবানি আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, এই জন্য আমার কুরবানি হবে না, এ কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার সত্ত্বেও তুমি কেন কুরবানি করলে না? আল্লাহর দরবারে তুমি ধরা খাবে, তিন ব্যক্তি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রথম ব্যক্তি সমাজের মানুষগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দ্বিতীয় ব্যক্তি আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তৃতীয় ব্যক্তি হলো গরিব মিসকিন। এই গরিব মিসকিন আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? এখন আমরা কুরবানি করি, গরিব মিসকিন দেখি না, সমাজ দেখি না। এমন কিছু সমাজ আছে, সমাজের লোক আমি কুরবানি করেছি আবার সমাজে দিয়েছি, আছে এরকম? সমাজে 10 কেজি 15 কেজি 20 কেজি গোস্ত পাঠাইয়া দিলাম, আবার কিছুক্ষণ পরে সমাজ থেকে আমার ঘরে আবার 7 কেজি চলে আসে। আসেনি এই সমাজ? এই সমাজে মনে হয় আছে? সমাজে অবন্ধু লক্ষ্য করে শুনে রাখেন, কুরবানি হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি কুরবানি করেছেন, সমাজে গোস্ত পাঠিয়ে দিয়েছেন, আবার এই সমাজ থেকে আপনার ঘরে 10 কেজি গোস্ত এসেছে। আমি বলবো আপনি সাদাকা দান করেছেন, সদকা দিয়েছেন, আবার আপনি সদকার গোস্তটাও আপনি বরণ করেছেন। 1 পয়সার লাভ হবে না আপনার কুরবানি। আল্লাহর কাছে এই কুরবানি গ্রহণযোগ্য হবে না। হবেনি? এই সমাজে মনে হয় নাই যারা কুরবানি করি তারা কি বুঝত নেই সমাজে? যদি এই সিস্টেম থাকে, আপনারা আল্লাহর রাস্তায় সিস্টেম পরিবর্তন করেন, 1 পয়সারও লাভ হবে না আপনার কুরবানি, 1 পয়সারও লাভ হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি কুরবানি করছেন, সমাজে গোস্ত পাঠাইছেন, আবার এই সমাজ আপনাকে আবার 10 কেজি গোস্ত পাঠাই দিয়েছে, এটা কুরবানি হবে? কি বলেন? আপনি তো সদকা খাইলেন। কুরবানির সমাজের গোস্তটা কি সাদাকা আপনি দান করে দিয়েছেন, আবার আপনি গরিব মিসকিন ফকির হয়ে গেলেন। এমন ফকির হইলেন, কুরবানি আপনি নিজে করলেন, আবার এই কুরবানির ফকিরদের গোস্তটা আপনার বাসায় নিয়ে আসলেন। এটা আপনি ফকিরের চেয়ে আরো বড় ফকির, ঠিক কিনা? এই সমাজে আছে কিনা আমি জানি না। আমি আমার দলিল অনুযায়ী কথা বলতেছি, যদি এই সমাজে থাকে, আমি এই সমাজে
এই দলিল স্বরূপ কথা বলতেছি, আর আপনারা যদি এটা করেন তাইলে তো দলিলের বাইরে, ঠিক কিনা? আমি জানি না যে আপনারা কি সমাজে এরকম বন্টন করতেছেন কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর পরিবারের জন্য সাদাকা খাওয়া জায়েজ নয়, আর যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি সাদাকা খেতে পারে না। ও দুনিয়াবাসী, তুমি কুরবানি করবে একমাত্র আল্লাহর জন্য। তুমি কুরবানির গোশত সমাজে পাঠিয়ে দিলে, আবার সমাজের গোশত তোমার ঘরে পাঠাইলো। মনে রেখো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমার এই কুরবানি আল্লাহর দরবারে 1 পয়সার লাভ হবে না। আপনি কুরবানি করলেন, আবার সমাজে পাঠাইলেন গোশত, আবার এই গোশত অনেক সমাজ আছে, এই সমাজ এই কুরবানি দাতা কুরবানিওয়ালার ব্যক্তির ঘরে পাঠায় দেওয়া হয়। এই গোশত খাওয়া আপনার জন্য জায়েজ হবে? কি বলেন? সদকা খাওয়া আপনার জন্য জায়েজ হবে? আপনি তো সদকা দান করেছেন, আপনি আবার এই সদকা খাইলেন, তাহলে আপনি কিসের কুরবানি করেছেন? এটা আপনি কুরবানি হিসাবে গ্রহণ হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা আপনি এমনি জবাই করে আপনি খাইতেছেন, ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? বুঝছেন আপনারা আমার কথাটা? যে আমি কুরবানি করেছি, আবার কুরবানির জন্য সমাজে 20 কেজি গোশত পাঠিয়ে দিলাম, 3 ভাগের 1 ভাগ, এটা সমাজের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। সমাজ বন্টন করে যারা কুরবানি করে নাই তাদের ঘরে ঘরে, এই আপনারও দায়িত্ব তাদের ঘরে ঘরে পৌঁছে। কিন্তু আপনার ঘরে পৌঁছাইব, আপনি তো কুরবানি করছেন, কি বলেন? বুঝছেন আমার কথা? আপনার ঘরে এই কুরবানির গোশত নিতে পারবেন না। যদি নেন, যে প্রশ্ন রাখতে পারেন, হুজুর নিলে কি হবে? নিলে কি হবে? আপনি খাইতে পারবেন না? জায়েজ? না জায়েজ? আল্লাহ তাআলা গরুর গোশতকে আমাদের জন্য হালাল করেছেন, না জায়েজ হবে কেন? না জায়েজ হবে না, এটা আপনি হক নষ্ট করে দিলেন। কার? সমাজের যে গরিব মিসকিন আছে, এই সমাজপতিদের হক নষ্ট করেছেন। আর মনে করেন আমি কুরবানি করি নাই, আমার ঘরে 1 কেজি গোশত, অন্তত পক্ষে আপনার ঘরে যে গোশতটা গেছে, এই গোশতটার থেকে 1 কেজি গোশত আমার বেশি যাইতো আমার ঘরে, ঠিক কিনা? তাহলে আপনি সমাজের হক নষ্ট করেছেন। ওই দিন আল্লাহর দরবারে আপনার কুরবানি তো হবেই না, আল্লাহর দরবারে আপনার কাঠগড়ায় আপনার দাঁড়াইতে হবে যে সমাজপতি, তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, এইভাবে তুমি কুরবানি করেছ, কুরবানি করে তুমি সাদাকা খেয়েছ, এই সাদাকা খাওয়ার গুনাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা। সদকা খাওয়া আপনার জন্য হালাল না হারাম? আপনি আবার এই সদকা খাবেন কেমনে? এই জন্য সমাজপতিদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শরীয়ত অনুযায়ী তোমার সব আমলগুলি পরিচালনা। এটা একটা বিশাল আমল কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির মাধ্যমে আবার আপনার আমলের ফয়সালা করবে। আপনি যে যা কিছু করেন না কেন, আপনার সব কিছু আমলগুলো যদি আল্লাহর দরবারে কুরবানি হিসাবে কবুল না হয়, আপনার একটা আমলও দাম। আমরা কুরবানি করব, সহি শুদ্ধভাবে করব। আমি কুরবানি করে নিয়ত করেছি, আমি সব কিছু আল্লাহর জন্য করব। আমার পাশে গরিব মিসকিন এতিমরা আছে, এদেরকে দেখে দেখে আমার ঘর থেকে আমি কুরবানির গোশত পাঠিয়ে দিই। পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, মান কানা লাহু সাতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। ও দুনিয়াবাসী, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। তুমি যদি কুরবানি না করো, আর এইরকম নিয়ত না করো, তোমার জন্য আমি রাসূল বলে দিলাম তুমি ঈদগাহে আইসো না। ঈদগাহে আসার জন্য আমাকে ধমকি দিয়েছেন। আর সূরা কাউসারের তাফসীর যদি আপনি দেখেন, বিশ্লেষণ করলে দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার কুরবানির দ্বারা, তোমার এই নিয়তের দ্বারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যে কুরবানি করলে, এই কুরবানিটা একমাত্র তোমার আল্লাহর জন্য হতে হবে। এর বাহিরে যদি হয়
তাহলে তোমার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই 3 শ্রেণীর মানুষের মাঝে তোমার এই কুরবানির গোশতকে তুমি বিতরণ করে দাও। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো আমার ঘরে কি একেবারেই তো অনেক মানুষ যে কুরবানি করেছি, আপনি পুরাটুকুই খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। আপনি এক নামে কুরবানি দিয়েছেন, আপনার সদস্য হলো 10-12 জন, আপনি কাউকে না দেন, কিন্তু আপনার কুরবানি হবে, নিয়ত যদি ভালো হয় সমস্যা নাই, কিন্তু নিয়ত করতে হবে কি আল্লাহর জন্য। যদি এখন প্রশ্ন আসে আল্লাহর জন্য আমি নিয়ত করছি, আমার 10 জন 12 জনেই খাক, এই কুরবানির গোশত প্রয়োজনে এক বেলা আমরা সবাইকে দিয়ে এক বেলা খাবো, আমি পরে আবার কিনে খেতে পারবো। গরিব মিসকিন আমার, এরা একদিনও এক টুকরা গরুর গোশত কেনার ক্ষমতা 800 টাকা কেজি, একজন গরিব সে গরুর গোশত কিনে খেতে পারবে এরকম তার হিম্মত নাই, আসেনি এরকম সমাজে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্ববাসী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, জানিয়ে দিলাম ও দুনিয়াবাসীরা রে, ঈদ গায়ে আসার আগে তোমার নিয়তটা তুমি এরকম করে নাও, ঈদের নামাজ পড়ে আমার ঘরে সেমাই চিনি খাবো, রং বেরঙ্গের খাবার খাবো, তোমার পাশে সমাজে গরিব মিসকিন আছে, গরিব মিসকিনের জন্য তুমি ব্যবস্থা করে আসো। আমরা সমাজে করিনি, এরকম চিন্তা আমাদের অনেকেরই নাই। যা করছি আল্লাহ, গরু কিনছি, জবাই করার পর ফ্রিজে ভরে, আর কে খাইলো না না খাইলো এটা আমার দেখার বিষয়। আসেনি এরকম কুরবানি দাতা, আসে না এরকম? ইনশাআল্লাহ আমাদের নিয়ত তো সুন্দর নিয়ত। আমরা যারা কুরবানি করব, বিশেষ করে আমি আপনাদের কাছে আবদার রাখবো, আপনাদের এই প্রতিষ্ঠান আমরা তো বোর্ডিং চালুই করেছি, আবার ঈদের পর থেকে আমরা একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বোর্ডিং চালু হবে। আমি আপনাদের কাছে, আপনাদের এলাকার এই মসজিদের খতিব হিসাবে, আপনাদের এলাকা ইমাম হিসাবে, খতিব হিসাবে আমি আপনাদের কাছে আবদার করব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের আমলগুলো চালু করি। দেখেন দিনাদিন আপনার নিয়ত যদি সুন্দর হয়, দেখবেন আপনার সংসারের মধ্যে বরকত আসছে, ঠিক কিনা? আর আপনি একাই বক্ষণ করলেন, দেখবেন আপনার যে কুরবানি আপনার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, এই কুরবানির গোশতটাও আপনার কাছে ভালো লাগবে না, মনে শান্তি থাকবে না। অনেকে দেওয়ার মধ্যে শান্তি পায়, আর অনেকে খাওয়ার মধ্যে শান্তি পায়, ঠিক কিনা? 2 জায়গায় শান্তি আছে, কিন্তু এই জায়গায় হলো বিলীন করে দেওয়া, আল্লাহর দরবারে সব কিছুকে সুপর্দ করে দেওয়া, এটার নাম হলো কি? কুরবানি। এজন্য আপনাদের এলাকার জন্য বিশাল একটা রহমত যে আমরা এই মাদ্রাসার জন্য যারা কুরবানি করতেছি, আমি আমার ব্যক্তিগত মত থেকে আপনাদের কাছে বলবো, সমাজে আপনি গোশত দিবেন, এই সমাজ থেকে আপনি একটা সমাজের একটা সদস্য হিসেবে এই মাদ্রাসার জন্য অন্তত হতে নিম্নে 5 কেজি গোশত আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এটা কি সওয়াব হবে এই বিষয়ে আমি আলোচনা করে আজকে আমার আলোচনার ইতি টানব। যে আপনি মাদ্রাসার বোর্ডিংয়ে আপনি আপনার কুরবানির গোশত পাঠাইলেন, আপনার নিয়তটা সহি হয়ে গেল। এটা কোথায় পাঠাইলেন? কোনো ব্যক্তির কাছে পাঠান নাই, সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। আর এখানে তালিবুল ইলমরা সর্বক্ষণ কোরআন পড়বে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আপনারা দেখতেছেন চলতেছে কিনা? আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কোরআন তিলাওয়াত হবে, ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আপনার কুরবানির গোশতটা যদি একবার এখানে পাঠিয়ে দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলমকে যদি তুমি মহব্বত করো,
কাল কিয়ামতের ময়দানে তলিবুল ইলম তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে লাভ হবে না লস হবে, কি বলেন? আপনাদের দানের একটা বিশাল খাত আমি করে দিয়েছি, এই জন্য আপনারা কি খুশি না বেজার? কি বলেন? আমি আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমি আমার ব্যক্তিগত মত থেকে আহ্বান করবো, একজন আলেম হিসাবে আপনার এই কুরবানি গোশত অন্তত পক্ষে নিম্নে যিনি কুরবানি দিচ্ছেন অন্তত পক্ষে 5 কেজি গোশত আপনার নিজ দায়িত্বে আমি থাকবো, একেবারে বিকাল পর্যন্ত দেখব আমাদের নিয়তের পরিস্থিতি কি, ঠিক কিনা? আমরা আপনাদের কাছে আমি আমার ব্যক্তিমত, আমার জন্য তো বলি নাই, এই তলেবুল ইলমরা এখানে বোর্ডিংয়ে খাবে, এই গুরাবা ফান্ডে আপনি আপনার এই কুরবানির থেকে একটা অংশ এখানে দিয়ে দিলেন, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? কি বলেন? লাভ না ক্ষতি? তাহলে এই লাভের কাজটা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ওয়াজ করতেছেন এই কুরবানি নিয়ে। সাহাবীরা কুরবানি সম্পর্কে জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের প্রত্যেকের ধন সম্পদ যাদের আছে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহি আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমরা তো কুরবানি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, কুরবানি হলো সুন্নাতা সুন্নাতা আবিকুম ইব্রাহিম। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য স্বপ্ন যুগে জানিয়ে দিয়েছিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রাণের প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম বুঝতে পারে নাই, বড় বড় উট, বেড়া, মহিষ, ছাগল তিনি কুরবানি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিগুলো গ্রহণ করে নাই। আবারও জানিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার প্রাণের বস্তু তুমি আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম ওই দিন প্রাণের প্রিয় বস্তু আপন সন্তানকে তিনি কুরবানি করেছিলেন। ওই ত্যাগের বিনিময়ে আমি নবীর সকল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম কুরবানি প্রথা জারি রাখবেন। সুবহানাল্লাহ। এই কুরবানি হলো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কুরবানি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে? আমার আপনার নবী বললেন, ও সাহাবীরা, এই কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে ওই কুরবানি দাতার নামে একটা করে নেক লিখে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কুরবানি করলে কত বড় লাভ এই বিষয়ে আমরা জানি না। আমাদের টাকাগুলো আমরা ঘরে রেখে দেই, কিন্তু আমার কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি করি নাই। যিনি কুরবানি করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদগাহে নয়, ঈদগাহের আশেপাশেও তুমি আসতে পারবে না। নাউযুবিল্লাহ। এখন দেখেন তো, কার উপরে কুরবানি ওয়াজিব, কার উপরে কুরবানি ওয়াজিব না। আমি মনে করব আমার ব্যক্তিগত মত থেকে,
যিনি কুরবানি করেন নাই তার ঘরে কেউ এক টুকরা গোস্ত পাঠায় না। এটা লজ্জা দিয়ে দেন না যে ইসলাম তুমি মানো নাই, ইসলামের হুকুম আহকাম মানো নাই, কারণ তোমার উপরে তো কুরবানি ওয়াজিব, তুমি ওর কুরবানি করো নাই কেন? ওই কোন বক্তের ঘরে কেউ গোস্ত না পাঠায়? কি বলেন? কুরবানি আমার উপর ওয়াজিব, আমি করি নাই, তাহলে তার গোস্ত খাওয়া কি জায়েজ হইবে? কি বলেন? আমার কথা বুঝছেন? কুরবানি আমার উপর ওয়াজিব, আমি কুরবানি করি নাই, আমি টাকা মহাব্বতে আমি কুরবানি করছি না যে হুজুর আমি তো কুরবানি করব, আমার এই এক নামের কোনো অনেক টাকা লাগে, বেশি না, আপনি 10,000 টাকা দিয়া একটা ছাগল কিনেন, 10,000 টাকার ছাগল আছে না? কি বলেন? আপনি কুরবানি করেন, আপনাকে কে বলছে আমার সাথে আপনার সাথে 1.5 লক্ষ টাকার গরুর সাথে আপনার মিল হতে হবে? এরকম মাসালা নাই। আপনি 8,000 10,000 টাকা একটা ছাগল বেড়া আপনি কিনে কুরবানি করে দেন, তাতে আপনার নিয়ত যদি সুন্দর হয় আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সন্দেহ নাই, ঠিক কিনা? কিন্তু আমি করি নাই, আমার টাকা মহাব্বত আমাকে দুনিয়ার মহাব্বতে দুনিয়ার বেড়াজালে ফেলে দিয়েছে, আমি আমার এই দিকে খেয়াল নাই যে আমি মুসলমান, আমার হিসাব দিতে হবে। হিসাবের খাতা আপনার আছে, হিসাবের খাতা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, ওই দিন আমি কি জবাব দিব আল্লাহর কাছে? ওই জবাব দেওয়ার কি আছে আমার? এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখবো, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আজকেও সময় আছে, গতকালকেও আছে, আপনি এর পরশুও আছে, 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি নিয়ত করে ফেলেন যে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি কুরবানি করব, আর কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি বারবার বলি, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। হজ করেন নাই, আল্লাহ তাআলা মাফ করতে পারে। যাকাত দেন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু আপনি কুরবানি করেন নাই, এটা আল্লাহ তাআলার বিষয় হলো, ওই দিন আল্লাহ তাআলা বলবে আমি এটা মাফ করার মালিক নয়, মাফ করার মালিক 3 শ্রেণীর মানুষ, ওই তাদের কাছ থেকে তুমি মাফ চেয়ে নাও, তারা যদি মাফ করে তাহলে তুমি মাফ পেয়ে যাবে, নতুবা আপনার মাফ নাই, আপনার জন্য আল্লাহ তাআলা সরাসরি জাহান্নাম খুলে দিবে। এই জন্য বন্ধুরা আমার, যারা আমরা আমাদের উপর ওয়াজিব হয়েছে কুরবানি, তারা আজকে থেকে মসজিদ থেকে তওবা করে নিয়ত করে ফেলি যে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য একটা ছাগল বেড়া অন্তত 10,000 টাকা, আপনার এত এত টাকা আছে, 10,000 টাকা আপনার খরচ হয়ে যাবে, আপনি মনে করতেছেন আপনার এটা কমে যাবে না, আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানায় দিতে পারে। বলেন তো দেখি, যারা প্রতি বছর কুরবানি করতেছে তাদের কি কমতি আছে? তারা প্রতি বছরই কুরবানি করতেছে না? তারা কোনোদিন বলে নাই যে আমার কমে গেছে। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এরকম প্রশান্তি ঢেলে দিয়েছে, তারা প্রতি বছরই কুরবানি করতেছে, আর তারাই করবে। যারা করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে কৃপণ বানায় রাখছেন। আল্লাহ তাআলা ওই দিন তাকে কাল হাসরের ময়দানে কারুনের সাথে তার জাহান্নামে স্থান দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিল কারণ, যার মালের চাবি, গোডাউনের চাবি বহন করত 27টা ঘোড়া লাগতো। সুবহানাল্লাহ, কয়টা ঘোড়া? 27টি ঘোড়া, যার মালের চাবি বহন করত। হ্যাঁ, সেই কারণ কোনোদিন আল্লাহর রাস্তায় 2 টাকাও খরচ করে নাই। তারপরে আল্লাহ তাআলা কি করেছেন? তার এই সম্পদ দেখে যাওয়ারও ক্ষমতা তাকে দেন নাই। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, কারণের ইতিহাস পড়ে দেখেন, কারণ তার এই সম্পদ বক্ষণ করে যাওয়ার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। ওই রকম সাদ্দাত যিনি জান্নাত বানিয়েছিলেন, সাদ্দাতকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার ক্ষমতা দেন নাই। আজকে যারা টাকার মায়ায়, টাকার লোভে পড়ে আমি আজকে কুরবানি করতেছি না, দান খয়রাত করতেছি না, একদিন দেখবেন এই টাকা আপনার থাকবে না। আপনার ছেলে ধ্বংস করে দিয়েছে, আপনার মেয়ে ধ্বংস করে দিয়েছে। আপনি শেষ বয়সে দেখবেন আপনি বৃদ্ধাশ্রমে আপনার স্থান হবে, কারণ আপনি তো আল্লাহর রাস্তায় কিছুই দান করেন নাই। ওই সকল লোক, ওই সকল মানুষের সন্তানও কেউ মানুষ হয় নাই, আমি দেখি নাই। কারণ যে ব্যক্তি আল্লাহকে ঠকায়, আল্লাহ তাকেও ঠকায় দেন। ধন সম্পদ দেখতেছি, কিন্তু এই ধন সম্পদ আমার কোনো কাজে
আসে না, আসবেও না। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখবো, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা কুরবানি করব। আর আজকে থেকে একটি আমল চালু হয়ে গেছে, ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আমরা তাকবীরে তাশরিক দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আমাদের ঈদুল আজহার নামাজের জামাত 8টায় না, আমরা আগেই পূর্ব থেকেই আমরা ঈদুল ফিতরের দিকে আমরা ঘোষণা করেছি 8টায় জামাত হবে, তবে 8টা বাজতে অনেক বেলা হয়ে যায়। এজন্য যেহেতু কুরবানির ঈদ আরো আগে হলে ভালো হতো, যেহেতু এটা আপনাদের সমাজের সিদ্ধান্ত, এইদিকে আমি যাইতে চাই না। এটা এখানে আমরা মাসালা আমি বলতে চাই না, আমি বাড়াইতেও চাই না, কমাইতেও চাই না। এটা আপনাদের বিষয়, মাঠের কমিটি আছেন, এটা আপনাদের বিষয়। 8টা যেহেতু 8টা অনেক বেলা হয়ে যায়, 5টা আমরা 4:40 আমরা ফজরের জামাত করি, এদিকে লক্ষ্য করলে দেখা যায় 3.5 ঘন্টা পরে আমরা কি নামাজ পড়ব, অনেক বেলা দুপুরের মতন হয়ে যায়।